বৃহস্পতিবার 7ই নভেম্বর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মালদার মানিকচকে সেবামূলক কর্মসূচি রূপায়ণ করেন, যার অঙ্গ হিসাবে সাধারণ মানুষজনের মধ্যে সকালের জলখাবার বিলি করা হয়। এই উপলক্ষে মানিকচক স্ট্যান্ডে রীতিমতো ক্যাম্প তৈরি করে বিভিন্ন বয়সী 1000 মানুষের মধ্যে জলখাবার হিসাবে লুচি, ডাল ও তরকারি তুলে দেন, যা নিতে সাধারণ মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষজন লম্বা লাইন দিয়ে লুচি, ডাল, তরকারি নিয়ে সকালের জলখাবার সারেন। আমাদের প্রিয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, বাংলার নয়নের মণি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। এই বিশেষ দিনটিকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল মহাশয় সারা মালদা জুড়ে যতগুলো ব্লক রয়েছে এই বিশেষ দিনটিকে যাতে সাধারণ মানুষের সঙ্গে উদযাপিত করা যায়, সাধারণ মানুষকেও যাতে এই বিশেষ দিনটিতে সামিল করা যায়, সে কারণেই তিনি আজকে সমস্ত জেলা জুড়ে, সমস্ত ব্লক জুড়ে, শুধু মালদা জেলাটা জুড়ে সমস্ত ব্লক জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। তারই একটা অংশ হিসাবে তিনি মানিকচক বাস স্ট্যান্ডে আজকে সর্বসাধারণের জলখাবারের ব্যবস্থা করেছেন। এখানে প্রায় 2,500-3,000 মানুষের জলখাবারের ব্যবস্থা তিনি নিজের উদ্যোগে করেছেন। বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের আইহোতে। হবিবপুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আইহো স্ট্যান্ডে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। সেই সঙ্গে দিনটি উপলক্ষে যুব তৃণমূলের পক্ষ থেকে সাধারণ মানুষজনের মধ্যে চারাগাছ বিলি করা হয়। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উজ্জ্বল মিশ্র, ব্লক যুব তৃণমূলের সহসভাপতি অমৃত হালদার, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমরা মেনলি উদ্যোক্তা আমাদের যুব তৃণমূল কংগ্রেস এবং তার সাথে আমরা সমস্ত শাখা সংগঠনের লোকরা একত্রিত হয়ে তার জন্মদিন পালন করলাম এবং তার দীর্ঘায়ু কামনা করেছি এবং আগামী দিনে তার নেতৃত্বে যেন ভালো করে তৃণমূল কংগ্রেসটা চলে তার জন্য ঈশ্বরের কাছে কামনা করি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মালদার গাজলে সেবামূলক কর্মসূচি পালন করল যুব তৃণমূল। মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং গাজল ব্লক যুব তৃণমূলের ব্যবস্থাপনায় এদিন সকাল সকাল জলখাবার বিতরণ কর্মসূচি নজরে আসে গাজলের বিদ্রোহী মোড়ে। এই উপলক্ষে যুব তৃণমূলের নেতাকর্মীরা মিলে সাধারণ পথ চলতি মানুষজনের হাতে গরমাগরম লুচি, ডাল ও বোঁদে তুলে দেন, যা নিতে সাধারণ মানুষজনের ভিড় উপচে পড়ে। আজকে আমাদের বাংলার আবেগ, আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা গাজলের পথচারিত মানুষকে আমরা আজকে জল খাবারের ব্যবস্থা করেছি। লুচি, সবজি, ভুজিয়া এই সমস্ত খাবার খাইয়ে আজকে আমরা আমাদের নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে চিরস্মরণীয় করবার জন্য এই ব্যবস্থা আমরা করেছি। সকালে আমরা কেক কেটেছি, কেক কাটার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, এখন চলছে জলখাবার চলবে, এটা বেলা 2টা অবধি চলবে। মালদা জেলা যুব তৃণমূলের উদ্যোগে এবং পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের ছবি নজরে আসে সাহাপুর হাই স্কুলে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি রবীন দাস, ব্লক যুব তৃণমূলের কনভেনার কমল ঘোষ, তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি সহ আরও অনেকেই। তারা সকলে মিলে কেক কেটে ছবিতে কেক খাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে মেতে ওঠেন। সেই সঙ্গে জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্মদিন অনুষ্ঠানকে আমরা ওলমালদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাছ লাগানোর মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি পালন করলাম। আমাদের ওলমালদা ব্লক যুব তৃণমূল কংগ্রেস যেটা উদ্যোগ নিয়েছে, কারণ জন্মদিন মানেই হৈহুল্লোড় নয়, জন্মদিন মানেই জন্মদিন মানেই খাওয়া দাওয়া নয়, জন্মদিন মানে হচ্ছে মানুষের পাশে থাকা, সমাজের পাশে থাকা, সমাজের কল্যাণ করা, গরিব মানুষের উপকার করা এবং সমাজকে বাঁচানো।
এটা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের ছবি নজরে আসে মালদার চাঁচলে। চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। আর এই উদযাপন উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ চারাগাছ বিলির ছবি নজরে আসে। আজকে আমাদের মাননীয় সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের জন্মদিন। আজকে আমরা চাঁচল কলেজ এবং ব্লক টিএমসির উদ্যোগে চাঁচল স্ট্যান্ডে আমরা কেক কেটে এবং সমগ্র কিছু শীতবস্ত্র সহ কিছু গাছ এবং লাড্ডু বিলিয়ে আজকে আমরা দিনটি পালন করলাম। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সেবামূলক কর্মসূচি পালন করেন কালিয়াচক 2 নম্বর ব্লক যুব তৃণমূল নেতৃত্ব, যার অঙ্গ হিসেবে এদিন সংগঠনের নেতাকর্মীরা মিলে বাঙ্গিটোলা হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফলমূল ও মিষ্টি বিতরণ করেন। এদিনের এই কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তৌহিদুর রহমান সহ অন্যান্যরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ, আমাদের যুবদের আবেগ অনুপ্রেরণা দাদা অভিষেক ব্যানার্জির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের বাঙ্গিটোলা হসপিটালে রোগীদের মধ্যে ফল এবং পানীয় জল বিতরণ করলাম। 1917 সালের 7 নভেম্বর রাশিয়ার জার রাজতন্ত্রকে উচ্ছেদ করতে সংঘটিত হয়েছিল নভেম্বর বিপ্লব। বৃহস্পতিবার সেই নভেম্বর বিপ্লবের 108তম বর্ষ মালদায় উদযাপন করলেন বাম শ্রমিক সংগঠন নেতৃত্ব। ঐতিহাসিক নভেম্বর বিপ্লবকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে সিটু অনুমোদিত রথবাড়ির টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করে সিটু নেতা নুরুল ইসলাম সহ অন্যান্যরা। পতাকা উত্তোলনের পর মহান নভেম্বর বিপ্লব উদযাপনের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বাম নেতৃত্ব। তাৎপর্য তুলে ধরার পর নভেম্বর বিপ্লবের স্মরণে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলে সামিল বাম শ্রমিক সংগঠন নেতৃত্ব আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ান। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হন। আজকে আমরা নভেম্বর বিপ্লব উদযাপন করলাম 108তম বর্ষ উপলক্ষে। কারণ শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষকে আমরা জানান দিতে চাই যে এই মহান নভেম্বর বিপ্লব আজকের দিনে যে রুশ বিপ্লব ঘটেছিল জারতন্ত্রের বিরুদ্ধে লাল সৈনিক সেবিক বল মোহন লেনিনের নেতৃত্বে 1917 সালে এবং রাশিয়ার বর্ষপূর্তি উপলক্ষে যে ক্যালেন্ডার সেই দিনটা ছিল 25শে অক্টোবর। সেই মহান নভেম্বর বিপ্লবের যে একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন, যে ভুকা পেট থাকবে না, সব মানুষের হাতে কাজ থাকবে, এই দাবি নিয়ে ওখানে একটা নতুন দিশা এবং সমাজ ব্যবস্থা তৈরি করেছিলেন মোহন লেনিন। সেটাকে স্মরণ করে আমরা আজকে 108তম বর্ষ উদযাপন করলাম। এবং অভয়ের যে আজকে যে আমাদের কলকাতা আরজি করে যে তিলোত্তমা এখন পর্যন্ত 90 দিন হতে চললো, বিচার পাইনি, সেই আমরা দাবি নিয়ে আমরা রথবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা যে আর কবে তিলোত্তমা বিচার পাবে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই দাবি নিয়ে আজকে মিছিল করব। ফুটবল জাগলিং করা তার নেশা, আর এই নেশার টানেই পায়ে ফুটবল নাচিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলল মালদার এক স্কুল ছাত্র। ওই ছাত্রের নাম দেবরাজ মল্লিক, বাড়ি মালদা শহরের মকদমপুর এলাকায়। সে মালদা শহরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে ছোট থেকেই ফুটবল খেলতে ভালোবাসে। সেই ভালোবাসার টানে ফুটবলে জাগলিং করা তার নেশা হয়ে দাঁড়ায়। সেই নেশা সম্প্রতি তাকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খেতাব এনে দিয়েছে। মাত্র 1 মিনিটে 187 বার পায়ে ফুটবল নাচিয়ে সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের অধিকারী হয়ে সকলের নজর কেড়েছে। উল্লেখ্য, এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন কেরলের এক যুবক। তিনি 1 মিনিটে 182 বার
পায়ে ফুটবল নাচিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলেছিলেন। সম্প্রতি তার সেই রেকর্ড ভেঙে দিয়েছে মালদার যুবক দেবরাজ মল্লিক। এখন তার একমাত্র স্বপ্ন গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলা। এই মুহূর্তে ইন্ডিয়ার টপ 1-এ আছি। আগে একটা কেরালার ছেলের একটা ইন্ডিয়ান রেকর্ড ছিল ম্যাক্সিমাম জাগলিংয়ের 1 মিনিটে, সেটা আমি ভেঙে দিয়েছি। আগের ছেলেটির 182 ছিল, আমি 187 করে রেকর্ড ভেঙে দিয়েছি। আমি ছোটোবেলা থেকেই ফুটবল খেলি আর জাগলিং আমি খুব ভালো করে পারতাম, তাই ভেবে রেখেছিলাম কিছু একটা করতে হবে। তাই খুব গর্বিত লাগছে, আমার মা বাবা বন্ধুরা অনেক সাপোর্ট করলো, তবে আছি আজকে আমি এখানে। এখন আরও বড় লক্ষ্য আছে, ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার ইচ্ছা আছে। এই মুহূর্তে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম করা যেতে পারে, তারপর আরও ইন্টারন্যাশনাল কোথাও যেতে পারে। দেবরাজের এই সাফল্যে যার পরনাই খুশি তার বাবা লব কুমার মল্লিক। তিনি ছেলের আগামী দিনের স্বপ্ন পূরণের জন্য প্রশাসনিক সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছেন। ছেলের সাফল্য খুব ভালো লাগছে যে ও আজকে এরকম সাফল্য করেছে এবং সত্যি গর্বের বিষয় যে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওর নাম উঠেছে। এর আগে কেরালার ছেলে একটি ছিল, সে 1 নম্বরে ছিল, এখন দেবরাজ মল্লিক এখন ভারতের মধ্যে 1 নম্বর। এবং আমাদের মালদা তথা পশ্চিমবঙ্গের গর্বের বিষয় যে দেবরাজ মল্লিক এত সুন্দর একটা বড় রেকর্ড করেছে। এবং আগামী দিনে চাই যে আমাদের স্পোর্টস মিনিস্টার এবং আমাদের মালদা জেলার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের মালদা জেলার প্রশাসনিক মহল যেন ওনাকে একটু হেল্প করে আগামী দিনে যেন আরও অনেক দূরে যেতে পারে এবং সাফল্য করতে পারে।